গোস্তের টুকরো কথা বলে, এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। আমাদের প্রিয় নবীজির বেলা সবই সম্ভব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে নবীজির একটি হিস্টোরি সম্পর্কে জানাবো। সবাই মনোযোগ দিয়ে শুনবেন কেমন? কিন্তু তার আগে আপনারা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন, আর পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গোস্তের টুকরা কথা বলে, খাইবারে জৈনিকা ইহুদি ছাগলের গোস্ত রান্না করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত গ্রহণ করলেন। সে গোস্তে বিষ মিশ্রিত করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোকমা মুখে দিলেন। গোস্তের টুকরা কথা বলে উঠল, হে আল্লাহর নবী, আমাকে ভক্ষণ করবেন না, আমার মধ্যে বিষ মিশ্রিত করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তা উদ্ঘৃণন করে ফেললেন এবং সাহাবীগণের নিকট প্রকৃত ঘটনা বর্ণনা করলেন। এক সাহাবী উক্ত গোস্তের কিছু অংশ ভক্ষণ করেছিলেন। বিষের যন্ত্রণা সহ্য করতে না পেয়ে তৎকালীন ইহা জগৎ ত্যাগ করে সেই বিষের বিক্ষণতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন অনুভব করেন। মৃত্যু শয্যায় সেই বিষ ক্রিয়া প্রবল ভাবে প্রকাশ পেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, খাইবারে সেই গোস্ত আমি খেয়েছিলাম, তার প্রক্রিয়া আমার সারা শরীরে এখনো অনুভব করছি। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের মর্যাদা লাভ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদিকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি গোস্তে কেন বিষ মিশ্রিত করলে? ইহুদি মহিলা বলল, আপনাকে আমার পরীক্ষা করার উদ্দেশ্য ছিল। আপনি যদি ভণ্ড নবী হয়ে থাকেন তবে আপনার আপদ থেকে আপামর জনসমূহ এবং আমরা সকলেই বেঁচে যাব। আর যদি আপনি সত্যি নবী হয়ে থাকেন তবে বিষক্রিয়া আপনাকে কোনো ক্ষতিই করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কোনো সময় নিজের জন্য প্রতিশোধ নিতেন না, তাকে সেই কাজের জন্য তাকে ক্ষমা করে দিলেন। অতঃপর একজন সাহাবী মৃত্যুবরণ করলে তাকে তার কারণে সেই মহিলাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তো প্রিয় দর্শক, এই ছিল ইহুদি মহিলার গোস্ত রান্না এবং আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা। তো আপনাদের কাছে গল্পটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের দামি মন্তব্য দিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।